এটা ধ্রুবক হতে পারে। ধ্রুবক হতে পারে, ঠিক আছে। ধ্রুবকটা কি ধরনের ধ্রুবক এটা? স্যার স্প্রিং আমি যদি বলি যে জি কি, জি একটা ধ্রুবক, হ্যাঁ স্প্রিং কনস্ট্যান্ট। একজন বললে স্প্রিং কনস্ট্যান্ট হতে পারে, এখানে না কিন্তু অন্য জায়গাতে কে হয়েছে স্প্রিং কনস্ট্যান্ট, এটা ঠিক আছে তোমার কথা। জি হচ্ছে ছোট জি কে কি বলি আমরা সাধারণত? ছোট জি কে সাধারণত আমরা বলি acceleration due to gravitation। তাহলে আবার টি দিয়ে কি বলি সাধারণত? টি দিয়ে টাইম বলি, কোন সময় থিকনেস বলি। মানে একই অক্ষর দিয়ে আমি কিন্তু একাধিক কথা বলতে পারি। এখন কোন জায়গাতে কোনটা সেটা আগে বুঝতে হবে। ধরো যে টি দিয়ে তো টাইমও বলতে পারি, টি দিয়ে থিকনেসও বলতে পারি, তাই তো? তো আমার এখানে কে দিয়া তোমরা যেমন বললা যে বললা ওই যে স্প্রিং কনস্ট্যান্ট, কথাটা যে ভুল তা না, কথাটা ঠিক আছে, কিন্তু এইখানে স্প্রিং কনস্ট্যান্ট না। এখানে কি, এখানে যেহেতু আমরা সাধারণত মানে অপটিক্সও কিন্তু এক প্রকার ওয়েভ, মানে আলো যে আলো কি হিসেবে যায় তরঙ্গ আকারে, তাই কি না? এখানে ওয়েভ নাম্বার এটা হচ্ছে কি, এটা কি বললাম? ওয়েভ নাম্বার। কে ইজ ইকাল টু আমরা জানি 2π/λ। কে ইজ ইকাল টু কি জানি? ওয়েভ নাম্বার কাকে বলে? 2π এর ভিতরে 2π/λ, এটা হচ্ছে আমার ওয়েভ নাম্বার। কি হলো? কে কি বললাম? ওয়েভ নাম্বার সমান লিখতে পারি। ওয়েভ নাম্বার সমান কি লিখতে পারি? 2π/λ, তাই তো? হ্যাঁ, এখন আমি যদি 2π/λ বসাই দিই তাহলে কি হলো? 2 কেটে গেল, তাহলে πb sin θ/λ হলো। তাহলে বেটা সমান কি ধরলাম আমি? হাফ kb sin θ ধরলাম, কিন্তু পাইলাম কি আমি? πb sin θ/λ। কি পেলাম? πb sin θ/λ। ওটা বেটা থেকে গেল, থাক। এখন y ইকুয়াল টু কি হবে তাহলে? এটা যদি এক নাম্বার একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো, মানে প্রথম y ইকুয়াল টু যেটা বাড়াইলো সেটাকে যদি একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো তাহলে কি হবে? এটাকে ধরো যে আগে কত ছিল জানি না, তো এটা ধরে নিলাম যে 5 নাম্বার ইকুয়েশন। আগে ধরো যে 1 পর্যন্ত ছিল, এটা 5 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে, বা 6 নাম্বার ইকুয়েশন, যাই ধরো। এখন তোমরা যদি এই যে y ইকুয়াল টু, তাহলে কি হবে আমার? নট sin β ভাগ β sin ওমেগা t মাইনাস kx। তাহলে ওই ইকুয়েশনে যে মানগুলো ধরলাম সে মানগুলো ধরে ইকুয়েশনটা কেমন আসলো আমার? এরকম আসলো। এটাকে 6 নাম্বার ইকুয়েশন। 6 নাম্বার ইকুয়েশনটা কে বুঝো নাই? বলো, বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা যদি চিন্তা করি যে 6 নাম্বার ইকুয়েশনটা বুঝলাম, এখানে বোঝার মধ্যে আমাকে আবার চিন্তা করতে হবে যে কিভাবে আমি এইটাকে, তাহলে এই যে পুরো অংশটা একটা যে কোনো ওয়েভ ইকুয়েশন বলো তো দেখি, আবার যে কোনো একটা ওয়েভ ইকুয়েশন বলো। y ইকুয়াল টু a sin y ওমেগা ইকুয়াল t। টু
ওমেগা টি অথবা ওমেগা টি মাইনাস কে এক্স, তাই না? ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এই যে এইটুকু দেখো, এইটুকু ঠিকই আছে। তাহলে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আছে না? কি বেশি আছে বলো তো? কি বেশি আছে এখানে? ওই বিকাশের সাথে কি বেশি আছে? এটাকে যদি আমি একটা ওই বিকাশের সাইন বিটা বাই স্যার বিটা এটা বেশি আছে, একটু বেশি আছে। তাহলে পুরোটাকে যদি আমি এ বলি, এ নট সাইন বিটা ভাগ বিটা, পুরোটাকে আমি কি বললাম? এ বললাম। পুরোটাকে আমি কি বললাম? এ যদি ধরে নিই, মানে ধরার মধ্যে ধরা, লুপের মধ্যে লুপ ধরো। প্রথমে তো আমি একটা ধরলাম, নট হচ্ছে এ বি ভাগ এক্স, বিটা করে এটা ধরার পর আবার যেটুকু পেলাম সেটাকে আবার ধরলাম, দুইবার ধরতেছি। এটাকে পুরোটাকে যদি আমি এ ধরি, মানে পুরোটা যদি এ ধরি, তাহলে এটা অ্যামপ্লিটিউড। বুঝতে পারছো না? পারো নাই? তুমি একটু আগে বললা যে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx, এটা একটা ওয়েভ ইকুয়েশন, কিন্তু এখানে এ নাই, খালি এ নট সাইন বিটা ভাগ বিটা আছে। এ নট সাইন বিটা ভাগ বিটা, এই পুরো অংশটাকে আমি কি ধরলাম? এ ধরলাম। পুরো অংশটাকে কি ধরলাম আমি? এ ধরলাম। হ্যাঁ, তাহলে কি বুঝতে পারছো? তাহলে এ যদি অ্যামপ্লিটিউড হয়, তাহলে না, এ যদি অ্যামপ্লিটিউড হয় তাহলে ইন্টেনসিটি কত? ইন্টেনসিটি আর অ্যামপ্লিটিউডের মধ্যে সম্পর্ক কত? I সমান a স্কয়ার স্যার। ইন্টেনসিটি আর অ্যামপ্লিটিউডের মধ্যে সম্পর্ক I সমান a স্কয়ার। I সমান a স্কয়ার যদি হয়, তাহলে ওই যে অ্যামপ্লিটিউড আসলে এ মানে আসলে কি? এ নট স্কয়ার সাইন স্কয়ার বিটা ভাগ বিটা। ঠিক আছে? এবার হবে আমার মানে কন্ডিশন গুলো ধরবো, কোন জায়গাতে কি কোন জায়গাতে কি এটা ধরবো। তাহলে আই সমান কি পেলাম? আইটা কি? আইটা কি রে বাপ? ইন্টেন্সিটি স্যার। ইন্টেনসিটি যদি পায়া থাকি, হ্যাঁ ইন্টেনসিটি যদি আমি পায়া থাকি, তাহলে আই ইজ ইকুয়াল টু পাইলাম এ নট স্কয়ার সাইন স্কয়ার বিটা ভাগ বিটা স্কয়ার। এখন এই যে বিটাটার মান কোথায় কেমন এটা আমরা বাইর করব, তাই তো? বিটার মান কোথায় কেমন এটা আমরা বাইর করব। বাইর করার জন্য আমরা যদি এখানে যাই, তাহলে বুঝবো যে আসলে আমরা কি করার উদ্দেশ্য, বিটাটা কি আসলে, বিটাটা কি ধরেছিলাম আমি আসলে? বিটা তো আমার ধরা একটা মান, তাই না? বিটা সমান কি? স্যার এখানে দেখো, হাফ কেবি সাইন থিটা। হাফ কেবিটা কি ছিল? হাফ কেবি সাইন থিটা, এই যে সাইনের কোণের মান ছিল, যে তার উপরে দেখো সাইন ব্র্যাকেটের মধ্যে হাফ কেবি সাইন থিটা, তার মানে আসলে সাইনের একটা কোণ ছিল। এটা হাফ কেবি সাইন থিটা আসলে কি ছিল? কোণ। কোণ মানে কি? ধরো যে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 500 ডিগ্রি, এরকম ডিগ্রি হবে, তাই কিনা? বা রেডিয়ান হইতে পারে, মানে কোন ফেজ, মানে লিনিয়ার না, তাই তো? তাহলে যদি আমি এটা 0 হইতে পারে, প্লাসের দিকে হইতে পারে, মাইনাসের দিকে হইতে পারে, তো লিমিট বেটা টেন্ডস টু 0 বা থিটা টেন্ডস টু 0, সাইন থিটা ভাগ থিটা ইজ ইকুয়াল টু কত? 1 স্যার। কোথায় পাইছো স্যার? ফর্মুলা স্যার। কোথায় পাইছো এটা? লিমিটের অঙ্ক করার সময়, তাই না? জি স্যার। তাহলে এখানে একটা ফিগার দেখো, ফিগারে আমি দেখাচ্ছি একটু। 0 আছে, বাম দিকে মাইনাস, ডান দিকে প্লাস, কোথায় কি হবে এটা পরে চিন্তা করো। তাহলে আমার চিন্তা করতে হবে
যে 0 ডিগ্রি নিতে হবে, আবার প্লাসের দিকে নিতে হবে, মাইনাসের দিকে নিতে হবে। পাই নিব না 45 ডিগ্রি না 30 ডিগ্রি, এটা পরের ব্যাপার। তাহলে 0 একটা নিতে হচ্ছে আমার, আবার প্লাসের দিকে নিতে হচ্ছে, মাইনাসের দিকে নিতে হচ্ছে। তো 0 টেন্স টু মানে 0 মানে কি, মানে লিমিট বেটা টেন্স টু 0, এই কথাটা মানেটা কি? বিটার মান স্যার 0 দিকে যাচ্ছে আর কি। 0 অথবা 0-র কাছাকাছি, 0 অথবা 0-র কাছাকাছি, ঠিক আছে? টেন্স টু 0 মানে 0-এর দিকে যাচ্ছে, তার মানে 0 হয়ে যেতেও পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে সাইন বিটা ভাগ বিটা ইজ ইকুয়াল টু 1, ওই যে সাইন থিটা ভাগ থিটা ইজ ইকুয়াল টু 1, ওই সূত্র থেকেই আমরা এই সূত্রটা পেলাম, তাই তো? এখন যদি এটা আমরা পেয়ে থাকি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো যে এখানে অবশ্য এত সুন্দর করে এটা দেয় নাই, আমি তোমাদের বইয়ে নিয়ে যাই, এই অংশটা বই থেকে পড়াবো, মানে স্টপ করলাম এটা, আমি বইয়ে তোমাকে নিয়ে যাই, এখানে অত ক্লিয়ার নাই জিনিসটা, বইয়ে ওটা ক্লিয়ার আবার আছে। এই বইটা তোমাদের কাছে আছে নিশ্চিত? স্যার বইটা আমাদের কাছে ওই যে প্রথমে যে বইটা পড়াইতাম, হ্যাঁ প্রথম যে বইটা পড়াইতাম ব্রিজলালের অপটিক্সের বই আছে স্যার, ওই বইটা আছে স্যার। হ্যাঁ, এই বইটাতে দেখো, এই বইটার আবার ইন্টিগ্রেশন গুলো জটিল, এখানে যে ইন্টিগ্রেশন গুলো আছে এই ইন্টিগ্রেশন গুলো জটিল, এই জন্য তোমাদের এটা করায়নি। ইন্টিগ্রেশনের করার পরে যে মানটা আসলো সেই মানটা নিয়ে আমি কাজ করছি। সেই মানটাতে ছিল আমি ওই এ নট আর এ ধরেছিলাম, এরা বলছে যে এ নটের পরিবর্তে আই নট বলে নেব একবারে, ঠিক আছে? যে এ নট স্কয়ার যেটা ছিল সেটাকে আই নট বলতো, আর আমি বেটা ধরেছিলাম, এটা আলফা আলফা ধরেছি, সাইন স্কয়ার আলফা ভাগ আলফা, তাহলে আই নট আই সমান আই নট সাইন স্কয়ার আলফা ভাগ আলফা স্কয়ার। তা আমি এখানে যদি এইভাবে এইভাবে না লিখে আগেরটার মতোই লিখি, তাহলে কি লিখতে পারি বলো তো? কি লিখতে পারবো আমি? আগেরটার মতোই যদি আমি করি, আগেরটার মতো হলে এখানে কি হয়? আই আই সমান কি হবে স্যার? এ নট আমার কি ছিল এখানে? আই সমান স্যার, আই সমান এ স্কয়ার। তারপরে এ স্কয়ার পরিবর্তে কি লিখেছিলাম? তারপর স্যার এ নট, স্যার এ এ নট স্কয়ার সাইন স্কয়ার বিটা ডিভাইড বাই বিটা স্কয়ার। হ্যাঁ, তো ওটা কি যদি আমরা চিন্তা করি, যেহেতু ওখানে লিখে এসেছি এ নট স্কয়ার, ঠিক আছে? তারপরে এ নট স্কয়ার সাইন সাইন স্কয়ার বিটা ভাগ বিটা স্কয়ার। হ্যাঁ, সাইন স্কয়ার বিটা ডিভাইড বাই বিটা স্কয়ার, তাই তো? এখন এখানে দেখো যে সেন্ট্রাল ম্যাক্সিমাম যখন থিটা টেন্ডস টু 0 বা বিটা টেন্ডস টু 0, এখানে থিটাই বলুক আর বিটাই বলুক আর আলফাই বলুক, যদি আমি থিটা টেন্ডস টু 0 বলি বা বিটা টেন্ডস টু 0 বলি, তাহলে সাইন বিটা ভাগ বিটা এটা ইজ ইকুয়াল টু 1। এটা যদি 1 হয়, এই অংশটা পুরো অংশটা যদি 1 হয়, তাহলে আই সমান কি হয়? আই সমান কি হয়? আই নট স্যার। আই নট আমাদের অনুসারে কি হবে? এখানে তো আই নট, আমাদেরটা অনুসারে কি হবে? এ স্কয়ার হবে স্যার। হ্যাঁ, আমাদের যে ইকুয়েশন তুমি সেই ইকুয়েশনে বলো। সেখানে হবে এ নট স্যার। আই সমান হ্যাঁ স্যার এ নট স্কয়ার হবে। আই সমান কত হচ্ছে রে বাপ? বেটা স্কয়ার ভাগ বেটা, ওটার মান কত পেলাম আমি? 1। তাহলে এ নট স্কয়ার হচ্ছে, কারণ এ নট এর পরিবর্তে আই নট স্কয়ার এখানে বলে দিচ্ছে, এই মানে এটা স্কয়ার হচ্ছে। তো যেহেতু অ্যামপ্লিটিউড স্কয়ারকে অনেক সময় আই নট দ্বারাও আমরা ডিনোট করতে পারি, তাই একবারই এখানে আই নট বলছি।
তাহলে যখন আমার বিটার মান 0 হবে তখন আমার ইন্টেন্সিটি কেমন হবে? ইন্টেন্সিটি মান কত হবে? एम्पलीट्यूड स्क्वायर सर হ্যাঁ, অ্যামপ্লিটিউড স্কয়ার অথবা আই নট। ঠিক আছে, যেটাই অ্যামপ্লিটিউড স্কয়ার সেটাই তো মানে এখানে আই নট এ নট থাকলে আই নট, এখানে যদি এ দিয়ে অন্য কিছু থাকতো আই দিয়ে অন্য কিছু দিতে হতো এই। তাহলে আমার একটা সেন্ট্রাল ম্যাক্সিমাম পেয়ে গেলাম। তাহলে আমার ওখানে যে ফিগার ছিল সেই ফিগারের 0 বিন্দুতে আমি কি পাবো? 0 বা 0-র কাছাকাছি জায়গাতে যেটা সেটা হবে আই সমান সমান আই নট। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমাম পেলাম এটা। আই নটের উপর মান হইতে পারে না, মানে সাইন বেটা ভাগ বেটার মান কখনো 1 এর বেশি হইতে পারবে না। হয় 1 এর থেকে কম হবে অথবা 0 হবে, 1 এর থেকে কম হবে অথবা 0 হবে। ওর থেকে কি বেশি হতে পারবে? জি না স্যার। ওর থেকে কি বেশি হতে পারবে? পারবে না। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, ধরে নিলাম এই পর্যন্ত ক্লিয়ার। এবার তোমরা আসো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সেকেন্ডারি ম্যাক্সিমাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা, এই জিনিসটা কেমনে পাবো সেটা আগে ঠিক করতে হবে আমার। যে বেটা মান কিভাবে আসতেছে, বেটা মান দিয়ে আমি কি পাচ্ছি। আর বিটা সমান সমান কি জানতাম, মানে এখানকার স্টাইলটা নিব কিন্তু এখানকার মান টানগুলা নিব না, আমাদের স্টাইলে মান বসা। বলো দেখি। স্যার হাফ কেবি সাইন থিটা। না, হাফ কেবি সাইন থিটা বসানোর পরে আরো মান বসাইছি। হাফ কেবি সাইন থিটা মান বসাই দিয়ে কি পেলাম? স্যার পাই বি সাইন থিটা বাই ল্যামডা। পাই বি সাইন থিটা বাই ল্যামডা, তাই তো? এটা পাইছি। বা ওইটাই তোমার ওই কথাটাই লিখলাম, হাফ হাফ থাকলোই, তারপরে এর মান বসাই দিলাম 2 পাই। না, এর মান কত ছিল? 2 পাই। মান ছিল 2 পাই বাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা, বাস। তো 2 পাই বাই ল্যামডাও বসাইলাম। আর কি ছিল আমার? বি সাইন 2 পাই বাই ল্যামডা ছিল। আর বি ছিল, আর কি ছিল? বি সাইন থিটা স্যার। বিও বসাইলাম, আবার সাইন থিটাও বসাইলাম, তাই তো? সাইন থিটা ছিল তো নাকি, না কি ছিল এটা? সেটা ছিল নাকি? জি স্যার, সাইন থিটা ছিল স্যার। সাইন আচ্ছা, থিটা ছিল। তাহলে বেটা সমান সমান কি ছিল? হাফ 2 পাই বাই ল্যামডা বি সাইন থিটা। এখন আমি যদি এই হাফের কে ওই বিটার দিকে নিয়ে চলে যেতাম, এটা বলো তো 2 বিটা হয়। কত হয়? 2 বিটা। হাফটাকে আমি নিয়ে চলে গেলাম ওইদিকে। এই পাশে কি হলো বলো তো? এই পাশে কি থাকলো? 2 পাই বাই ল্যামডা বি সাইন থিটা। হ্যাঁ, 2 পাই বাই ল্যামডা বি সাইন থিটা। এখন এটা কোন ধরনের সূত্র বলো তো? এরকম ধরনের সূত্র দেখেছো কিনা কোনো সময়? 2 পাই বাই ল্যামডা, হ্যাঁ हाफ डिफरेंस হ্যাঁ, তাহলে এখানে টয়েস বি কি আর বি সাইন থিটা কি বলো তো? স্যার বি সাইন থিটা পথ পার্থক্য। বি সাইন থিটা পথ পার্থক্য। আর ওইটা বেটাটা, বেটাটা দশা পার্থক্য। দশা পার্থক্য স্যার। হ্যাঁ, পথ পার্থক্য কত হলো আমার? পথ পার্থক্য কত হলো আমার? স্যার বি সাইন থিটা। বি সাইন থিটা, ভেরি গুড। আচ্ছা, বি সাইন থিটা পথ পার্থক্য যদি হয়ে থাকে, আমার ম্যাক্সিমাম আর মিনিমামের জন্য আবার একটা সূত্র ছিল, বলো তো পথ পার্থক্য সমান সমান কি হয়? পথ পার্থক্য কি হয়?
স্যার বি হবে। হ্যাঁ স্যার সাইন থিটার মান তো সর্বোচ্চ 90 ডিগ্রি মানে 1, তাহলে শুধু বি হবে স্যার। এ বাপ, ওটা বলতেছিল যা। আমি ওই যে প্রথমে একটা সূত্র পড়েছিলাম ইয়াতে কি বলে ইন্টারফারেন্সে একটা সূত্র পড়েছিলাম যে ম্যাক্সিমামের জন্য একটা, মিনিমামের জন্য একটা। স্যার ম্যাক্সিমামের জন্য n ল্যামডা। n lambda sir. ম্যাক্সিমামের জন্য এন লাম্বা, ভেরি গুড। আমি এটা জানতেছিলাম। মিনিমামের জন্য 2n+1 গুণন λ/2। ভেরি গুড। এবার ডিফ্রাকশন এসে সেটা উল্টে যাবে। ওখানে যেটা ম্যাক্সিমাম সূত্র পড়েছিল এটা এখানে সেটা মিনিমাম সূত্র হবে, আর ওখানে যেটা মিনিমাম সূত্র পড়েছিল এখানে সেটা ম্যাক্সিমাম সূত্র হবে। ইন্টারফারেন্সে এসে ওই সূত্রটা, একই সূত্র, খালি উল্টে যাবে। ব্রাইটের জায়গাতে ডার্ক হয়ে যাবে, ডার্কের জায়গাতে ব্রাইট হয়ে যাবে। তাহলে বি সাইন থিটা সমান কি লিখতে পারো ম্যাক্সিমামের জায়গাতে? বি সাইন থিটা সমান কি লিখতে পারি? 2n+1 into λ/2. হ্যাঁ, এটা কে বুঝেছো আর কে বুঝো নাই? বি সাইন থিটা সমান কি পেলাম? এটা বুঝতে পারছো না, পারো নাই? আবার একটু ক্লিয়ার কর। এটা হচ্ছে ঝামেলা জায়গা, দুইটা ঝামেলা জায়গা, একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে এটা। বুঝতে অসুবিধা আছে? স্যার এটার কি কোনো কারণ আছে যে কেন রিভার্স হয় ইন্টারফারেন্সের সাথে এখানে? ও কেন মানে ওইটার উল্টাটা হয়, মানে সূত্রটা কেন উল্টাটা হয়? জি স্যার, কেন উল্টা কারণটা আমি হচ্ছে? বলি তোমাকে। ওইখানে যখন আমি একই ফেজে থাকি, মানে ওখানে দুইটা ওয়েভ থাকে, ওখানে দুই বা ততোধিক ওয়েভ হইতে হবে, মানে একটা ওয়েভ দেওয়া হবে না। ওখানে একটা ওয়েভ দিয়ে ইন্টারফারেন্স গঠন করা যায় না। আর দুইটা ওয়েভই যখন একই দিকে থাকে তখন আমরা বলি এটা, যখন দুইটা ওয়েভ একই দিকে থাকে তখন আমরা এটাকে বলি ম্যাক্সিমাম। আর অপোজিট ফেজে মানে ইন ফেজে যদি থাকে, আর যদি অপোজিট ফেজে থাকে তাহলে এটাকে বলি মিনিমাম, মানে একটা মিনিমাইজ করবে। এখানে ওরকম নাই, এখানে একটা দিয়ে হইতে পারে, দুটা দিয়ে হইতে পারে। মানে একটা স্লিট মানে একটা সোর্স থাকলেও হতে পারবে এটা ডিফ্রাকশন, আর দুইটা স্লিট বা দুই অধিক স্লিট থাকলেও হতে পারবে, মাল্টিপল স্লিট দিয়েও আমার ডিফ্রাকশন হতে পারবে। কিন্তু আমার যে আলো বেঁকে যাওয়ার প্রবণতাটা হবে সেটা ওই স্লিটের যে তীক্ষ্ণতার উপর নির্ভর করবে। প্রথমে আমরা বলেছিলাম যে ডিফ্রাকশনটা কি, আসলে বেন্ডিং হতে পারে, কতটুকু বেন্ডিং হয়। তো বেন্ডিংটা কার উপর ডিপেন্ড করে? একটা স্লিট হতে পারে, দুইটা স্লিট হতে পারে, কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। মানে একই ফেজ হইতে পারে, অপোজিট ফেজ হইতে পারে। অপোজিট ফেজ হলে মিনিমাম হয়, আর ম্যাক্সিমাম হইতে গেলে পজিটিভ, মানে কি ফেজ হতে হবে? ইন ফেজ হইতে হবে। এখানে ইন ফেজের কোনো ব্যাপার নাই, এখানে ইন ফেজের ব্যাপার নাই। এখানে ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে আমার মানে স্লিটের তীক্ষ্ণতা আর ডিস্টেন্সের উপর কভার করবে। আর এখানে যেটা করা হচ্ছে, এটার একটা ইকুয়েশন আছে, ওই অংশটা আমাদের সিলেবাসে নাই। ওই অংশটা সিলেবাসে থাকলে তুমি ওই মানটা, আমরা যেমন এটার মান বের করেছিলাম ওটার মানও একটা বের করা যায়, যে কোন জায়গাটাতে ম্যাক্সিমাম আর কোন জায়গাটাতে মিনিমাম। আমরা যেমন অপটিক্সই ফুল একটা কোর্স করতে হয়, একটা কোর্স না দুইটা কোর্স করতে হয় অপটিক্সের উপরে। তো যাই হোক, অত ডিটেলস আপাতত না যায়। হ্যাঁ, ওই ইকুয়েশনটা নিয়ে আসলে আরো ক্লিয়ার হইতো। আপাতত তোমরা মনে রাখো যে ওটার অপোজিট এখানে হচ্ছে, আর পরে যদি সময় পাই কোনো সময় তাহলে আমি ওই জিনিসটা দেখাই দিই, যদি ওটা তোমাদের সিলেবাসে নাই। তাহলে বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা কখন হবে? যখন মিনিমামের সময়। আর বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n+1 λ/2, এটা হবে কখন? যখন ম্যাক্সিমামের ক্ষেত্রে। ম্যাক্সিমামের। ঠিক আছে, এই দুটো জিনিস নিয়ে আমি এখন কাজ করব। এখন এখানে যদি আমি যাই, আমার যে ছিল ওটাকে স্টপ করে যদি আমার যে এটা ছিল সেখানে যদি যাই, তাহলে ওই জিনিসটা একটু ক্লিয়ার হবে।
এখানে সংক্ষেপে চলে দেখে আমি বইয়ের সাহায্য নিলাম। এখানে প্রথমটা বলে দিচ্ছে, প্রথমটা বলার পরে আর এখানে ডিটেলস কিছু বলে নাই, ডিটেলস না বলে একবার সংক্ষেপে মেরে দিচ্ছে। সংখ্যাটা হচ্ছে কি বিটা ইজ ইকুয়াল প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2 পাই প্লাস মাইনাস 3 পাই, এভাবে একটা কিছু বলে গেছে। আর আরেকটা বলছে যেটা যে প্লাস মাইনাস 3/2 প্লাস মাইনাস 5/2 প্লাস মাইনাস 7/2, এটা কিভাবে আসলো এখানে একবারে সংখ্যায় বলে দিচ্ছে, তো এই জন্য এখানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এখানে যদি একটু ডিটেলস লিখি তাহলে বুঝতে পারবা যে কোন সময় ওটা ম্যাক্সিমাম। এটা বলছে from this principal maximum intensity falls to 0, beta is equal to plus minus pi, তারপরে therefore in goes to a minimum at point এত, ম্যাক্সিমাম পয়েন্ট এত। এই দুটা কথা বলছে, আমি দুইটা কথাতে কোন কোন জায়গাতে ম্যাক্সিমাম হচ্ছে সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ধরো 0-তে আই হলো আবার আই নট হলো বা আই নট এ নট এ স্কয়ার হলো 0 বিন্দুতে। এখন আমি বলছি যে 0 মানে পাই বা 2 পাই বা 3 পাই বা 4 পাই এইসব জায়গাগুলো তো মাইনাস পাই মাইনাস 2 পাই মাইনাস 3 পাই মাইনাস 4 পাই এইসব জায়গাগুলো তো আমার 0 হবে। তারপরে 0 হওয়ার কন্ডিশনটা কোনটা? মিনিমামটা। মিনিমামের জন্য আমার কি ছিল? বি ইজ ইকুয়াল টু কি ছিল? এই ফিগারটাকে দেখতে পাচ্ছ তোমরা? একটা ঢেউ কাটানো ফিগার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো ওইখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে আমার ছিল বি সাইন থিটা, এটার মতো যদি আমি লিখে যাই তাহলে বি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে? মিনিমামের জন্য কত? এন ল্যামডাটাই ধরি, আগে সহজটা ধরি, পরে ম্যাক্সিমামটাতে পড়ে যাচ্ছে। এটা কার সূত্র লিখলাম? ও থিটা লিখিনি, থিটা বা বিটা যাই লেখো। কি আছিল আমার? থিটা না বিটা ছিল? থিটা। থিটা। ধরো এখানে থিটা আছে, মাউস প্যাড নাই তো লিখতে পারছি না। এবার বলো যে কোন জায়গাগুলোতে আমার এই মানটা মানে 0 হবে। এই বিটাটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে যাই, বিটাকে যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে কি হয়? আমার ওদিকে বি থাকলো না, বিটা কেটে দিলাম। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হলো? এন ল্যামডা ডিভাইড বাই বি, এন ল্যামডা ডিভাইড বাই বি, তাই তো? স্যার এন 30 স্যার বি কিউ আসলো স্যার ডিভাইডেড বাই বি। এই পাশে বি ছিল যে বি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাই ছিল কি না? আমার বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা ছিল। জি স্যার। আমি একটু আগে তোমাদের যে এতে বই দেখালাম না, বইটা যদি আমি স্টপ করে বইটা দেখাই, এটা স্টপ করে স্যার দুইটা হজবরলে যাচ্ছে, হজবরলা ধীরে ধীরে কাটাই দেবো। বইটাতে কি লিখছিলাম? দেখো বি ইজ ইকুয়াল টু হাফ কে বি সাইন থিটা, এটা ছিল কিনা? কে এর মান কত ছিল? 2 পাই বাই ল্যামডা। তাহলে আর হাফটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 2 বি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা কে বি সাইন থিটা, এটা ছিল কিনা? আমি বললাম যে 2 পাই বাই ল্যামডা যদি থাকে তাহলে বাম দিক কি হয় ডান দিক কি হয়? বলো, এটুকু আগে ক্লিয়ার করো। যখন মিনিমাম হবে স্যার তখন স্যার বি সাইন, যখন মিনিমাম হবে স্যার হ্যাঁ
স্যার তখন বি সাইন থিটার পরিবর্তে আমরা কি এন ল্যামডা বসাবো না, এন ল্যামডা শুধুমাত্র? বি সাইন থিটা ইজিক্যাল টু এন ল্যামডা বলবো। সেটা স্যার ওইখানে স্যার বি সাইন থিটার পরিবর্তে তো এন ল্যামডা বসাবো, তাই কি না স্যার? হ্যাঁ, বি সাইন থিটার পরিবর্তে এন ল্যামডা বসাবো। তাহলে বিটার মান আসে স্যার এন ল্যামডা, এন পাই এন স্যার। আগে একটু বুঝাতে পারছি কিনা, বি সাইন থিটা জি, স্যার। এন ল্যামডা বসাতে পারবে কিনা। আর হ্যাঁ, আরেকটাতে বুঝতে যখন পারছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে লিখবো বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n Twice n + 1 plus ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2। এই কথাটা স্যার। ক্লিয়ার হচ্ছে কিনা, হজা বলা বাদ দিয়ে এইটুকু আগে ক্লিয়ার করো, পরে পরে যেতে পারি কি পারি না পরেরটা পরে চিন্তা করবো। এইটুকু আগে বুঝতে পারছো কিনা, এইটুকু আগে তোমার খাতায় লেখা রাখো। জি স্যার, বুঝতে পারছি। এবার এটুকু যদি বুঝতে পারো, এবার আমার বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এই ইকুয়েশন থেকে কি লিখতে পারবো বলো তো? বি সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাইরেক্ট বি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবে এই ইকুয়েশনটা থেকে? স্যার বি সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারবো স্যার এন ল্যামডা মিনিমামের সময়। না না, ওটা তো আলাদা সূত্র, কিন্তু এই ইকুয়েশন থেকে বি সাইন থিটা সমান কি এই ইকুয়েশনটা থেকে তোমাকে বোঝানোর জন্য আমি করলাম কি 2 পাই বাই ল্যামডা করে এইটুকু বললাম পার্ট ডিফারেন্স, এইটুকু বললাম ফেজ ডিফারেন্স, তাই তো? ওটা ঠিক আছে। এখন পার্ট ডিফারেন্স বি সাইন থিটা, কিন্তু বি সাইন থিটা থেকে বর্তমান যে ইকুয়েশনে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে কি লিখতে পারবো আমি? বি সাইন থিটা সমান কি লিখতে পারবো? স্যার 2 বিটা ল্যামডা বাই 2 পাই। হ্যাঁ, ভেরি গুড, আমি এটাই বলতে চাচ্ছি যে এটা ল্যামডা ল্যামডা ডিভাইড বাই বাই 2 পাই। 2 পাই। আমি যদি 2 কেটে দিই তাহলে কি থাকে? 2 কাটা যায় না? বি ল্যামডা বাই 5। হ্যাঁ, বি ল্যামডা বাই, বি ল্যামডা বাই 5 হবে স্যার। হ্যাঁ ভেরি গুড, এই জিনিসটা আমি তোমাদের জানতে চাচ্ছি। তাহলে বি সাইন থিটার পরিবর্তে আমি কি লিখতে পারবো আবার? বি ল্যামডা বাই এন ল্যামডা। বি সাইন থিটার পরিবর্তে ওইখানকার এন ল্যামডা, আর এখান থেকে কি লিখতে পারবো? বি ল্যামডা ডিভাইড বাই বি পাই ল্যামডা বাই স্যার। 5 লেখা যাবে। বেটা বেটা বি না তো, এটা বেটা, বেটা ল্যামডা বাই 5। বেটা ল্যামডা বাই পাই। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, এখন হতে বড়লা বাদ দিয়ে এইটুকু যদি ক্লিয়ার করতে পারো তাহলে আমার অঙ্ক হয়ে মানে হয়ে গেছে। এটুকুই হলো ওই ঝামেলার জায়গাটা, বুঝছো? ওই এবার ঝামেলাটা যদি এটুকু বুঝতে পারো তাহলে ঝামেলাটা আর কোনো নাই কোনো জায়গাতে। তাহলে এখান থেকে আমরা দুই ধরনের ইকুয়েশন পেলাম। একটা হচ্ছে বি সাইন থিটা ইজ ইকুয়াল টু বলছি মানে মিনিমামের জন্য বললাম একরকম এন ল্যামডা, আর ম্যাক্সিমামের জন্য বললাম আমি 2n + 1 ল্যামডা বাই 2। আবার বি সাইন থিটা ইজ ইকুয়াল টু আবার বলতে যাচ্ছি কি বি সাইন থিটা ইজ ইকুয়াল টু বলতে যাচ্ছি আমি আমরা বেটা বিটা ল্যামডা 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 বাই বাই পাই। পাই। বেটা স্যার এটা তো কনস্ট্যান্ট থাকবে, এটা তো চেঞ্জ হবে না। হ্যাঁ স্যার এই যে বিটা ল্যামডা বাই পাই এটা তো চেঞ্জ হবে না, এটা তো কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ চেঞ্জ হবে ওইটা স্যার মিনিমাম আর ম্যাক্সিমামের সময়। মিনিমাম ম্যাক্সিমামটা ওটা ওই কন্ডিশন অনুসারে আসবে, কিন্তু Change এই হবে। ইকুয়েশন অনুসারে আমার বি সাইন থিটা মান হচ্ছে বেটা ল্যামডা বাই পাই। আর যেটা আমরা সূত্র অনুসারে পাচ্ছি সেটা তো সূত্র অনুসারে মিনিমামের জন্য ডিফারেন্সের সূত্র অনুসারে মিনিমামের জন্য হচ্ছে এই এন ল্যামডা, আর ম্যাক্সিমামের জন্য হচ্ছে 2n + 1 ল্যামডা বাই 2। তাহলে এবার তাহলে আমরা যদি ওখানে চলে যাই তাহলে এবার বুঝবো ওখানে বা এখানে যে কোনো জায়গা থেকেই করা যায়। তাহলে আমরা যদি হোয়াইট বোর্ডও নিয়ে আসতে পারি, এখানে হোয়াইট বোর্ড যদি কই শেয়ার স্ক্রিন এটাকে স্টপ করি, হোয়াইট বোর্ডে লেখা গেলে ভালো হয়।
হ্যাঁ দেখো এবার কি বুঝলা আর কি হলো এখানে? বি সাইন থিটা ইকুয়াল কত? বি ল্যামডা বাই পাই ইকুয়াল টু এন ল্যামডা। হ্যাঁ ইকুয়াল টু একবার লিখতে পারবে না, এটা একটা আমি একবার এখানে লিখেছি কিন্তু তোমাকে দুইবার লিখতে হবে। এটা হচ্ছে বি সাইন থিটা ইকুয়াল টু বি ল্যামডা বাই পাই, ওই বর্তমান ইকুয়েশন থেকে পেলাম আমরা যে এখানে ডিফ্রাকশনে। আর অরিজিনাল ডিফ্রাকশন যে সূত্র যে পার্ট ডিফারেন্স ইকুয়াল টু এন ল্যামডা, সেটা এটা একবারে আমি লিখেছি কিন্তু তোমরা একবার লিখতে পারবে না। তোমাদের আগে বি সাইন থিটা ইকুয়াল টু বি ল্যামডা বাই পাই লিখতে হবে, তারপর পরে বলতে হবে যে বি সাইন থিটা ইকুয়াল টু, আবার লিখতে হবে যে এগেইন বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, অতএব বি ল্যামডা বাই পাই ইকুয়াল টু এন ল্যামডা। দুইবারে লিখতে হবে, আমি একবারে লিখে দিচ্ছি জিনিসটা। বুঝতে পারছি? এবার উভয় পক্ষে ল্যামডা ল্যামডা যদি কেটে যায় তাহলে বেটা সমান কি হলো? n পাই। বেটা সমান এন পাই। এন এর মান যদি 1 বসাও তাহলে কত হয়? শুধু পাই হবে। শুধু পাই হবে। এন এর মান যদি -1 বসাও তাহলে মাইনাস পাই। মাইনাস পাই, ভেরি গুড। আবার বলো যে এন এর মান যদি 2 হয়? 2 পাই হবে স্যার। -2 যদি হয়? -2 পাই হবে। আচ্ছা, তাহলে এটা কিসের কন্ডিশন ডিফ্রাকশনের? এটা মিনিমামের ক্ষেত্রে স্যার মিনিমাম। মিনিমাম মানে কত? যেখানে আমার 0 হয়েছিল, স্যার তাই তো? তাহলে মিনিমামের জন্য আমার তাহলে বেটার মান কত 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 হলো? যে প্লাস পাই, মাইনাস পাই, Plus minus। 2 পাই, -2 পাই। ওই যে ওইখানে তোমাদের নোটে যে একবার লিখে দিয়েছিল সেটা কিভাবে আসলে সেদিকে ক্লিয়ার হয়েছে? ওয়ান। আচ্ছা, জি স্যার। এবার অনুরূপ ভাবে তোমরা যদি লেখো যে 3 নাম্বার নাম্বার দিয়ে 3 নাম্বার দিয়ে লিখলাম। এবার এবার কিসের কন্ডিশন বসাবো আমি? ম্যাক্সিমাম কন্ডিশন। কি লিখবো তাহলে? বেটা ল্যামডা বা পাই সমান কত লিখবো বলো তো এবার? কত লিখবো? স্যার 2n 2n plus 1 into lambda by 2. 2n plus 1 1 Into into lambda. lambda by 2। 2 ল্যামডা বাই 2। ইয়ে লেখা হচ্ছে ল্যামডা বাই 2। উভয় পক্ষে যদি ল্যামডা বাদ চলে যায় তাহলে কি হবে? বেটা সমান কত হবে? উভয় পক্ষে ল্যামডা কেটে দিলাম, এই ল্যামডা কাটলাম, এই ল্যামডা কেটে দিলাম, বেটা সমান কত হবে? বলো। Sir pi into 2n plus 1 by 2. একবার যদি এভাবে ওইভাবে না বলে, তোমার মতো করে না বলে, যদি আমি আমার মতো করে বলি যে 2n plus 1 পাই বাই 2, একই কথাই না? জি একই কথা। হ্যাঁ, জিনিসটা সুন্দর হলো। ওটা তোমার যেটা বলছো সেটা যে ভুল সেটা না, জিনিসটা সুন্দর হলো যে 2n plus 1 পাই বাই 2। এটা কার কন্ডিশন? কোন কন্ডিশন? ম্যাক্সিমাম না মিনিমামে? ম্যাক্সিমামের ক্ষেত্রে স্যার। এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে। এখন তোমার চিন্তা করো, এখানে ম্যাক্সিমাম বলতেছে ঠিকই আছে কিন্তু এটা আসলে সেকেন্ডারি ম্যাক্সিমাম। যেমন ধরো প্রাইমারি ম্যাক্সিমাম কোনটা ছিল আমার? ধরো যে একটা দেশের প্রাইম মিনিস্টার কয়টা? একটা স্যার। একটা। আর মন্ত্রী কয়টা? মন্ত্রী একাধিক থাকে। একাধিক থাকে। সব মন্ত্রীর পাওয়ার কি সমান? না স্যার। কেউ খুব প্রভাবশালী, কেউ একটু কম, আস্তে আস্তে মানে কম থাকে। তো ওই যে প্রথম যে কন্ডিশনটা সেটাই মনে করো প্রাইম মিনিস্টার। আর ওই যে 2 নাম্বারটা হচ্ছে আমরা সাধারণ জনতা, আমাদের পাওয়ার নাই, 0। বুঝছো? আর 3 নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে লেভেলের মন্ত্রী আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, তাদের, তার মানে মন্ত্রী পাওয়ারফুল মন্ত্রী হতে পারে, কম পাওয়ারফুল মন্ত্রী হতে পারে, সেই মানগুলো এখন আসবে। এখন যেহেতু এন এর মান যদি 1 বসাই তাহলে কত হয়? এবার তো 0 হবে না নাকি? মিনিমাম যেহেতু ছিল যখন, তখন তো 0 হচ্ছিল, এবার তো 0 নাই। জি না স্যার, 0 হবে না স্যার। 0 হবে না।
তার মানে 0 যদি না হয় ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম হতে গেলে তো আমার আবার কন্ডিশন আছে, কি কি কন্ডিশন ছিল সেটাতে যেতে হবে আমাকে আবার। এখন বলো তো যে n এর মান যদি আমি 1 বসাই তাহলে কত হয়? 3/25 হবে স্যার। তাহলে 3/2 3π/2। আবার যদি মাইনাস বসাই, -3 -3π/2। ভেরি গুড। আমার আমার উদ্দেশ্য কি বের করার, উদ্দেশ্য কি আমি কি বের করতে যাই এতক্ষণ ধরে, কি বের করতেছি? স্যার ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি বের করো। ইন্টেন্সিটি, এটাই বলতে চাচ্ছি। কি বের করতে সেটা বলতে হবে। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি সমান আমার কি সূত্র ছিল? I not equal a to a নট square. স্কয়ার অথবা আই নট স্কয়ার, আই নট যদি এ নট লেখো তাহলে স্কয়ার লিখতে হবে, আর আই নট লিখলে স্কয়ার দিতে হবে না। এটা ছিল ডিভাইড বাই সাইন স্কয়ার বেটা ছিল, ডিভাইড বাই কি ছিল বলো? বিটা স্কয়ার। বিটা স্কয়ার। হ্যাঁ, এখন আমি প্রথম মানটা বসাবো। প্রথম মান বসালে কথাই দেখো, প্রথম মান n এর মান যখন তখন কত পাইলাম বাপ? n এর মান যখন তখন কত পাইলাম? স্যার ম্যাক্সিমাম নাকি মিনিমামের সময় কোন সময় স্যার? আচ্ছা তুমি দুটো দিয়ে বলো, ম্যাক্সিমাম সময় বলো, মিনিমাম সময় বলো। n এর মান স্যার একটা তো বসাও। স্যার একটা তো বললাম +-π, আর একটা তো আচ্ছা বললাম আচ্ছা আচ্ছা, +- এটা তোমার ভালো বুদ্ধি। তুমি যেটা বললে সেখান থেকে চিন্তা করো। এটা ধরো একটা স্টার দিলাম, ওটাকে একটা স্টার দিলাম, এটাকে একটা স্টার, এটাকে দুইটা স্টার দিলাম। একটা স্টারে n এর মান 1 বসাও, আর দুইটা স্টারে n এর মান 1 বসাও। একটা স্টারে n এর মান 1 বসালে কত হয়? স্যার শুধু পাই স্যার। পায়ের মান যদি বসাও তাহলে সাইন পায়ের মান কত? সাইন পাই মান স্যার 0। ঠিক আছে। এবার প্রথম স্টারই মানে n এর মান 2 বসাও। প্রথম স্টারই n এর মান 2 বসাও। স্যার 2π হবে স্যার। 2 পায়ের মান কত? 0 হবে স্যার। 3 পাই স্যার। বসাও। স্যার সবগুলো 0 স্যার 0। তাহলে ওই যে মিনিমাম যে বলছিলাম এমনি এমনি বলি নাই, কন্ডিশন যে মিলতেছে এবার 0 হওয়া। জি স্যার মিলতেছে। সবগুলো 0 চলে আসে। আচ্ছা, তাহলে ওটা এক স্টারটা ভুলে যাও, এখন ওটা হয়ে গেল। এবার 2 স্টারে n এর মান 1 বসাও। 3π/2 স্যার। 3π/2 মান কত? 5/2 এর মান স্যার 1, তার মানে একটা মান হ্যাঁ, -1 স্যার। -1। -1 এর উপর স্কয়ার আছে, তাহলে কত হবে? স্যার +1। 1 হয়ে যাবে। 1 1। ভেরি গুড। আর নিচে বেটা স্কয়ার আছে, তাহলে কত হবে? 3 3 9, 9π²/4। 9π² ডিভাইড বাই 4, 9π² ডিভাইড বাই কি না? নিচে জি যেহেতু স্যার। 9π² ডিভাইড বাই 4, তাহলে উল্টে গেলে কি হবে? উপরে 4 চলে যাবে। ভেরি গুড, উপরে 4 চলে যাবে। নিচে কি থাকবে? স্যার নিচে থাকবে স্যার 9π², 9 তাহলে i উপরে চলে গেল 4, আর নিচে আসলো 9। 9 খালি 9 না তো, 9π²। তাহলে এটা হলো i সমান সমান, তাই তো? i সমান সমান কি হলো আমার? i নট বা a নট স্কয়ার যাই বলো না কেন, a নট স্কয়ার বলতে পারো, i ও বলতে পারো, তোমার যেটা সুবিধা সেটা লিখতে পারো। কোনটা লিখবা? a নট স্কয়ার লিখবা না i লিখবা? i নট মানে a নট স্কয়ার লিখবা না i নট লিখবা? যেটা লিখবা লিখবা, এটা তোমার ব্যাপার। তাহলে মান কত বাড়াইলো আমার? এইটা। দ্বিতীয় মান বসাও, 2 এর মান বসাও। 2 বসালে কত হয়? দ্বিতীয় স্টারে 2 বসাও। π²।
5 পাই বাই 2 স্যার। তাহলে 5 পাই বাই 2 এখানে বসালে কত হয়? 5/2 2 এর মান কত? ফাইভ বাই টু মানে কত? 1 স্যার। 1 সব 1 1 বাড়াবে। 1 স্যার। কোন সময় 1 কোন সময় -1, এই তো যেহেতু স্কয়ার আছে জি স্যার। সবে যেহেতু প্লাস square থাকবে। আছে, সবগুলোই +1 বাড়াবে তার মানে, তাই কি না? তার মানে প্লাস স্যার। মানে যাই বলনি কেন 1 2 3 4 যতই মান বসায় না কেন, তাহলে কি হচ্ছে আমার? এবার নিচে একটা উপরে 1 হচ্ছে, নিচে কি পার্থক্য আছে তাই এটা নিচে পার্থক্যটা দেখো। বেটা স্কয়ার মানে কি? 5 পাই স্কয়ার, 5 মানে কি 25 পাই স্কয়ার, 25 পাই স্কয়ার ডিভাইড কত হবে? 4 4 হবে 4। 4 ডিভাইড বাই, তাহলে 4 উপরে চলে যাবে, 4 ডিভাইড বাই জি, কত স্যার। হলো? 25 পাই স্কয়ার। তাহলে আগেরটা থেকে মান কমলো না বাড়লো? কমে গেল আগেটা কমে গেছে। 3 যদি বসায় দেয় কত হলো? 7 পাই স্কয়ার, 7 পাই ডিভাইড বাই 2, 7 পাই মানে কত? 7 7 49 পাই স্কয়ার, আর উপরে জি, 4 স্যার। থাকে, তাহলে 4 ডিভাইড বাই 39 পাই স্কয়ার কত হবে? ছোট হলো না বড় হলো? ছোট আরো হবে কমলো স্যার। আরো আরো ছোট হলো। কারণ এইভাবে আমি যত মান বসে থাকবো ততই মান আমার ছোট হইতে থাকবে। তার মানে ওই যে ফিগারটা যে দেখেছিলাম ওখানে হয়তো ফিগারে যেটা বলেছিলাম সেটা হয়তো কি এখন পর্যন্ত কে বুঝো নাই, এখন বলো। আমি হোয়াইট স্ক্রিন থেকে আবার ওই যে এতে যাবো, নোটে যাবো। এতক্ষণ যারা বলতেছিল যে গোলমাল লেগে যাচ্ছে, এখন কি গোলমালটা কি ছুটছে? জি স্যার বুঝতে জি পারছি। স্যার। পরে কিন্তু বলতে পারবে না স্যার পূজাটাতে গোলমাল, এখনো বলতে পারো আমি হোয়াইট স্ক্রিনে আছি, এখন এটা লিখতে পারবো। স্যার ওই তাইলে স্যার ওই যে a স্কয়ার অথবা স্যার i নট ওইটার কোনো চেঞ্জ হবে না, ওটা থাকবে এভাবে স্যার। এটা তো আমি বলি তোমাকে আই নট বা এ স্কোয়ার যেটা, সেটা তো আমার মূল স্যার। মান, সর্বোচ্চ মান। সর্বোচ্চ হ্যাঁ। মানের থেকে কমতেছে না বাড়তেছে তাই বলো। প্রাইম মিনিস্টার থেকে কি বড় হচ্ছে? প্রাইম মিনিস্টার হলো এ নট স্যার। স্কোয়ার, কমে যাচ্ছে কমতেছে স্যার, কমতেছে স্যার। কমতেছে। তাহলে ওটার রেফারেন্সে ধরো যে প্রাইম মিনিস্টার রেফারেন্সে আমি বললাম যে প্রাইম মিনিস্টার পরে কথা আমি বললাম যে অবৈধুল কথার কথা, তাহলে প্রাইম মিনিস্টার সমান কি দাম তার? না স্যার। তাহলে অবৈধুল কাজের সাথে আবার ধরো আরেকটা মন্ত্রী চিন্তা করতে, তার দাম কি ওনার সমান? না, আর একটু কম। জি না স্যার। মানে এটা মানে ওইভাবে বুঝতে যাচ্ছে, মানে ওটার রেসপেক্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, প্রাইম মিনিস্টার রেসপেক্ট আস্তে আস্তে দাম কমছে। প্রাইম মিনিস্টারকে এখানে লেভেল ধরে তারপর আস্তে আস্তে স্যার তাহলে সবগুলোর সাথে স্যার ওই যে i নটটা স্যার কোয়ারেশন রেখে দেবো স্যার, ওই মানগুলোর সাথে। হ্যাঁ, আইন নোট তো থাকবেই। আইন জি, স্যার। নোটটা কি আমার মূল রেফারেন্স। ধরো যে আমি যদি বলি আমি আমি হচ্ছে 100 টাকা বেতন পাই, আমার রেসপেক্টে তুমি তার 90% পাও, কেউ 60% পাও, কেউ 70% পাও, কিন্তু আমার রেসপেক্টে আমি তো 100, তাহলে আমার রেসপেক্টে তুমি কম পাচ্ছ, তাহলে আমাকে রেফারেন্স ধরে আস্তে 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 তোমার কমে যাবে, তাই কিনা? আমি যদি 100 টাকা পাই তাহলে তুমি কি 100 টাকা পাবা? না স্যার। তুমি তাহলে 90 টাকা পাবে, যারা 90% তারা 90 টাকা পাবা, যারা 80% তারা 80 টাকা পাবা। ওইভাবে ওই রেসপেক্টে ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকবে। মূল ইন্টেন্সিটি যেটা সেটা আই নটের সমান। স্যার এখন বুঝতে পারছি। এবার জি স্যার। তাহলে ওই আমি আবার যদি এখান থেকে বাড়িয়ে ওইখানে ঢুকি, তাহলে ওই যে নোটটা আছে সেই নোটে যাচ্ছে আমি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কি ভাবে এখন আবার সালাম দিচ্ছ কেন? সবল ঢুকলা নাকি? স্যার কামাল স্যার মেসেজ দিচ্ছে, ওনার ক্লাসের সময় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ক্লাসে ঢুকে যাও, আমি এই যে বন্ধ করে দিলাম। এই যে এখন বুঝছো ফিগারটা খালি দেখে নাও, দেখো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, পাই পাই ড্যাম্পিং হয়ে যাবে, আস্তে 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 নাই হয়ে যাবে। ফিগারটা দেখো, বুঝতে পারছো না? পারো নাই? এ ফিগারটা বি ফিগার দিয়ে যেটা বোঝানো হচ্ছে, বি ফিগারটা মাঝের জায়গাটা খুব ব্রাইট, তারপরে হচ্ছে দুই পাশে কালো, তারপর আবার ছোট্ট একটা ব্রাইট, আবার কালো, আবার দুই পাশে আর একটু ছোট ব্রাইট, আবার কালো, আবার দুই পাশে আর একটু ছোট ব্রাইট, আবার কালো, এইভাবে চলতে হবে। আর বি এর যে ফিগারটা, তাহলে এখানে শেষ করলাম। বুঝতে পারছো না? পারো নাই? তোমার আবার দেখবা, এখানে কি প্রমাণটা শেষ? এখানে প্রমাণটা শেষ, ওই ফিগার পর্যন্ত।
এখানে ডিটেলসটা বলা নাই, আমি ডিটেলসটা তোমাদের ওই যে বোর্ডে লিখে দিলাম, হোয়াইট বোর্ডটাতে। তোমরা এটা তুলে রাখিও। তুলছো কেউ? যারা বুদ্ধিমান তারা তুলে ফেলছো? দু একজন কি তুলছো? জি স্যার। যদি তুলে না থাকো তাহলে আমি হয়তো আবার স্ক্রিনটা শেয়ার করতে পারি। হ্যাঁ, এখনো আছে, আর নাইলে পরে পাবে না। যারা তুলছো তাদের অন্যদের কাছে দিয়ে দিও। ঠিক আছে।